বিনা চেষ্টায় বহুত উপায়ের জানোয়ার আরামসে খেছে, আরামসে উঠছে, আরামসে জন্ম থেকে ধীরে ধীরে যৌবন প্রাপ্ত হচ্ছে, বিবাহ করছে, ছেলে পায়দা করছে, বুড়ো হচ্ছে, মরেও যেছে। বিনা ব্রহ্মজ্ঞান, বিনা ঈশ্বরের চিন্তা ছাড়া। এদের এই জগতের রচয়িতা ঈশ্বর আছে এ প্রশ্ন এদের ভেতরে জাগে না। কাহেরে বন খোঁজন যাই ভাই, কিসের জন্য তুমি বনে, কি কাকে খুঁজতে গেছো? কাহেরে বন খোঁজন যাই ভাই, বাহার ভিতর একই জানো, যে তোমার মধ্যে আছে সেই বাইরে আছে। এ গুরু জ্ঞান বাতাই, জব নানক বিনা মিটে না ভ্রম। নানক মানে গুরু 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 ব্রহ্মনিষ্ঠ ক্ষত্রিয় গুরু বিনা এই ভবসাগর থেকে কেউ পেরাতে পারবে না। এই দেহটা তোমার মানব দেহ। আজ পর্যন্ত কোনো গাধা চালা হয়নি কোনো গুরুর। ও আরামসে খায়, আরামসে ঘুমায়, আরামসে জেগে যায়, আরামসে জন্ম থেকে বৃদ্ধ পর্যন্ত, মৃত্যু পর্যন্ত ও বিনা টেনশনই থাকে। আর কোনো গাধার আজ পর্যন্ত, জীব বটে কিন্তু কোনো গাধার আজ পর্যন্ত প্রশ্ন জাগেনি ঈশ্বর আছে নাই। এ গাছ আছে, এ গাছ নিজেই জানে না আমি আছি কি নাই। অঙ্কুর হচ্ছে, বড় হচ্ছে, ফুল ফল দিচ্ছে, বিনা ঈশ্বরের চিন্তা ছাড়াই। এদিকে ধ্যান দে। এ জ্ঞান করা বড় দুরূহ, বুঝলে, বড় দুরূহ। আর সর্বকালে সর্বসময় গুটি কয়েক মানুষেরই এই জ্ঞানে নিয়োজিত হয়েছে। এটা সবারই জিনিস নয়, এই জন্য এটাকে গুহালব্ধ বলেছে। তুমি গীতামুখেও দেখতে পাবা শ্রীকৃষ্ণ ভগবান সবসময় বলে গেছে প্রত্যেকটা অধ্যায়ে, অতি গুচ্ছ অতি গুচ্ছ, এ অত্যন্ত গোপনীয়। এটা সমাজের মানুষ মানবে না। সমাজের মানুষকে যদি এইসব কথা বলি তো পাগল বলবে। প্রতিটি মানুষ জানে আমি জন্ম নিয়েছি, আমি মরে যাব। গুটি কয়েক মানুষই জানে যে আমার জন্মই হয়নি। এ কত বড় কথা! এই জন্য আত্মতত্ত্ব ভীষণ দুরূহ। তো গাছ জানে না যে আমি আছি কি নাই, পশু পক্ষী জানে আমি আছি, ওর জ্ঞানটা একটু খুব বেশি। এই জন্য পশু পক্ষী জানে যে আমি আছি, কিন্তু বিনা ঈশ্বরের প্রশ্ন ছাড়া ও আরামসে খেছে, বেড়াইছে, শুচ্ছে, উঠছে, বসছে, প্রয়োজনই নাই ওর এ জ্ঞানের। এরকম বহু দুপায়া জানোয়ার আছে, গাধা আছে, যাদের কোনো প্রয়োজনই নাই এই জ্ঞানের। আর কিসের জন্যই বা এই জ্ঞানের অর্জন করার চেষ্টা করবে? কী প্রয়োজন আছে? বিনা ব্রহ্মজ্ঞান ছাড়াই খাওয়া পড়া, আরামসে খেয়েছে, আরামসে ঘুমোচ্ছে, আরামসে যাচ্ছে। কোন কাজ ওর আটকে আছে এই ব্রহ্মজ্ঞান বিনা? সব কাজ চলছে। তো কিসের জন্য ওই ব্রহ্মজ্ঞানের প্রচেষ্টা করবে? এর উত্তর দিতে পারবি? বিনা চেষ্টায় বহুত উপায়ের জানোয়ার আরামসে খেছে, আরামসে উঠছে, আরামসে জন্ম থেকে ধীরে ধীরে যৌবন প্রাপ্ত হচ্ছে, বিবাহ করছে, ছেলে পায়দা করছে, বুড়ো হচ্ছে, মরেও যেছে। বিনা ব্রহ্মজ্ঞান, বিনা ঈশ্বরের চিন্তা ছাড়া। এদের
এই জগতের রচয়িতা ঈশ্বর আছে এ প্রশ্ন এদের ভেতরে জাগে না। আর যদি তোরা এই ব্রহ্মজ্ঞানের চর্চা শুনতে শুনতে, কথা শুনতে শুনতে যদি এই বোঝাটা বুঝে চাস, আমি বলবো ভগবান কি না বুদ্ধি ওকে দিয়েছে, সত্যি ওকে ভগবান বুদ্ধি দিয়েছে। এ বোঝা সবারই পক্ষে সম্ভব নয়, কিন্তু যদি কেউ বুঝে যায় তো ওর বুদ্ধিতেও বোঝেনি। এই জন্য বেদান্ত একটা লাইন টেনেছে, ঈশ্বর অনুগ্রহ হে তবে অদ্বৈত বাসনে। এ বুদ্ধি ঈশ্বরের অনুগ্রহ ছাড়া হবে না। কোনো কর্মজাত ফল নয় যে ও কর্ম করে ব্রহ্মজ্ঞান লাভ করেছে। সাংসারিক বিষয়বস্তু সব কর্মের দ্বারাই প্রযোজ্য হবে, প্রাপ্তি হবে, আর যেটা প্রাপ্তি হবে সেটা বিনাশ হবে। একটাই জ্ঞান, ব্রহ্মজ্ঞান। এটা কোনো উৎপাদিত বস্তু নয় যে গুরু আমার ভেতরে উৎপন্ন করে দিয়ে, যদি উৎপন্ন করেছে তা জানবে মৃত্যুর পর সেটা হারাবা। কতটা গভীর এই জায়গাটা বোঝা। তোর শরীর মানুষের বলি তোর আজ প্রশ্ন জেগেছে। বহু শরীর মানুষের আছে, কিন্তু ওরা চার পায়ে গাধার মতোই। ঈশ্বর আছে। আর তোর শরীর যদি মনুষ্য শরীর হয়েছে, তবেই তুই আমার চেলা হয়েছিস। তা চেলা হতে গেলে কোন শরীর চাই? মনুষ্য শরীর। আর গুরু হতে গেলে মনুষ্য শরীর চাই। এটা শুধুমাত্র মনুষ্য জীবে, মনুষ্য যারা জীবন প্রাপ্তি, এই জন্য মনুষ্য জীবনকে দুর্লভ বলেছে। গুরুকেও মনুষ্য হতে হয়েছে, তোকেও মনুষ্য হতে হয়েছে, তবেই তো আমার চেলা হয়ে এসেছিস। আমিও কাউরি চেলা ছিলাম নয়, এখনো আছি। এটা সম্পূর্ণ গুরু শিষ্য সংবাদ। এই জন্য দেখবি অনেকে বহু কমান্ড করছে। তোরা যদি কমান্ডগুলো দেখিস, উল্টো পাল্টা কমান্ড। মানে এরা শাস্ত্রের আধারে আমার এই কথাগুলোকে প্রমাণ চাইছে। আর জ্ঞানীর বাক্য হচ্ছে জ্ঞান, নিজের অনুভবের জ্ঞান থেকেও বর্ণনা করছে। এই জন্য শাস্ত্রর অর্থ দিয়ে যদি কেউ এটাকে মিলাতে যায়, ও উল্টোপাল্টা তর্কই করবে। এটা তর্কের জিনিস নয়। এই জন্য শ্রীকৃষ্ণ ভগবান প্রথমেই অর্জুনকে আলাট, শ্রদ্ধাবান লবেতে কেন, বুদ্ধিমান লবেতে কেন নয়। শাস্ত্রের অর্থ যারা করছে তারা পণ্ডিত, বিদ্বান। আর জ্ঞানের বর্ণনা যারা করছে তারা ব্রহ্ম, স্বয়ং ভগবানও। এটা শাস্ত্র প্রতিষ্ঠিত নয়, এটা গুরু বাক্যে প্রতিষ্ঠিত। এটা গুরু পরম্পরা আসবে। এই জন্য এটাকে অতি গুচ্ছাতি গুচ্ছ বলেছে, অত্যন্ত গোপনীয়। এটা যাকে তাকে বলো না, ও ব্যভিচারী করে বেড়াবে।